দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে তৃণমূল কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি বিজেপির। দলীয় কার্যালয় দখল ও তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। 2 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি রাজু সিং অভিযোগ করেন, রবিবার রাতে কয়েকজন বিজেপি কর্মী এসে তাকে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যেতে বলেন। তার কাছ থেকে চাবি নিয়ে কার্যালয় খুলে ফেলা হয় বলে দাবি। এরপরই এলাকার একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ তোলা হয়েছে। রাজু সিং এর কথায়, বিজেপির উচ্চ নেতৃত্ব নিজেদের কার্যালয় খুলুন, কিন্তু আমাদের এলাকায় এভাবে তাণ্ডব চালানো হচ্ছে, আমরা আতঙ্কে আছি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেই জানা যায়। সন্ধ্যাবেলায় আনুমানিক 7:50 নাগাদ আমি নতুন পল্লীর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পার্টি স্কুলে বসেছিলাম। সেই সময় দেখলাম 50-60 জন ছেলে নতুন পল্লী অফিসের কাছে এলো এবং গান্ধীর নেতৃত্বে বিজেপির ছেলেরা এসে বলল যে পার্টি অফিসটা খুললো, পার্টি অফিসটা বন্ধ করো, পার্টি অফিস হচ্ছে আর খোলা যাবে না। আমি পার্টি অফিসটা যথারীতি লাইট ফাইট সব অফ করলাম, বন্ধ করলাম, তালা মারলাম। সেই মুহূর্তে গান্ধী এবং তার সামনে ভিড়িঙ্গির একজন আলী বলে ছেলে, সে হচ্ছে সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে নেয় এবং বলে চাবিটা আমাকে দাও, আর পার্টি অফিস খুলতে হবে না। আমি যথারীতি চাবিটা দিয়ে দিলাম। তারপর আমি ওইখানে সবাই ওরা বেরিয়ে গেল, আমিও বেরিয়ে পড়লাম। তারপরেই আবার দেখা গেল যে নতুন পল্লী রুইদাস পাড়াতে সেই ছেলেরাই এগিয়ে হচ্ছে অমিত ব্যানার্জির বাড়ি ভাঙচুর করলো এবং হচ্ছে সুমন্তর বাড়ি হচ্ছে রুইদাস পাড়াতে ভাঙচুর করলো। তো আমার বলার একটাই বক্তব্য, বিজেপির উচ্চ নেতৃত্ব এবং বিজেপির এমএলএরা সবাই বলছেন যে হচ্ছে দলীয় কার্যালয়ে আপনারা খুলুন, কোনো রকম অশান্তি আমরা বরদাস্ত করব না। তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই ধরনের অশান্তি হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে বলবো এইসব ব্যাপারগুলো দেখার জন্য এবং বিজেপির নেতৃত্বকেও বলবো এই ধরনের ঘটনা, আপনারা গণতন্ত্রে হার জিত আছে, যে আমরা হেরেছি, ঠিক আছে। অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো বিজেপির আদি কর্মীদের কাজ নয়, তৃণমূলের লোকজনই এখন এসব ঘটনা ঘটাচ্ছে। আমরাও পুলিশকে জানিয়েছি, যারা এসব করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এইসব যত ঘটনা ঘটছে এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, আর বিভিন্ন জায়গায় তাদের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বটাই আজকে প্রকাশ্যে আসছে, আর সেগুলোকে তৃণমূল বিজেপির নাম দিয়ে চালনা করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির এই কালচার নয়, আর এই বিষয় নিয়ে তদন্ত করে পুলিশ দেখবে। এই বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই। তৃণমূলেরই টিম, তৃণমূলেরই পার্টি বসে দখল করছে, এখানে আমাদের কি বলার আছে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।